এটা করবে কিনা। ঠিক আছে, তারপরে যদি হচ্ছে ও রাজি হয় ভালো হইলো, তারপরে কি করবা, তারপরে হচ্ছে ওর কাছ থেকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তারপরে এখন ওর কাছে চাইতে হবে যে তোমার কি ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা আছে, বা তোমার কি অলরেডি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা আছে কিনা। যদি ইনস্টল করা থাকে সেক্ষেত্রে তোমাকে তো এই যে দিয়ে দিবে, ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলের ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে দিবে। আর যদি সেটা না থাকে, আর যদি সেটা না থাকে সেক্ষেত্রে কি করবা, সেটা যদি না থাকে সেক্ষেত্রে তোমার করতে হবে কি, তুমি ক্লায়েন্টের কাছ থেকে ক্লায়েন্টকে সি প্যানেল কি সেটা তো তোমাদেরকে দেখাইছি, প্রথমের দিকে কিন্তু দেখাইছি সি প্যানেল থেকে কিভাবে কি করতে হয় সেই জিনিসটা দেখাইছি না। সেটাই, সি প্যানেল হচ্ছে চাইতে হবে ক্লায়েন্টের কাছে যে তোমার সি প্যানেল দাও। তো সি প্যানেল দেওয়ার পরে সি প্যানেল থেকে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে সেটা কিন্তু অলরেডি দেখানো হয়েছে। কিভাবে করে, সফটাকুলাস নামে একটা অ্যাপ আছে, ওই অ্যাপ থেকে হচ্ছে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিলেই ইনস্টল হয়ে যায়। আর যদি অনেক অনেক সি প্যানেল দেখা যাবে যে সফটাকুলাস ওই অ্যাপটা নাই, সেক্ষেত্রে হচ্ছে ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। বুঝতে পারছো? আমরা যেমন ওই জ্যাম্পে যেভাবে ইনস্টল করছিলাম না, জ্যাম্পে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করার পর ওই ফোল্ডার রেখে তারপরে যেভাবে ইনস্টল করছিলাম, ওইভাবে জ্যাম্পে যেভাবে ইনস্টল করছিলাম ওইভাবে হচ্ছে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। তারপরে হচ্ছে আমার কাজগুলো করতে হবে। তো আমি এই যে এলিমেন্টর যেটা আমরা ওয়েবসাইট বানাই, এরকম কিন্তু অনেকগুলা হচ্ছে পেজ বিল্ডার আছে, যেমন হচ্ছে ডিভি, ভিজুয়াল বিল্ডার, ডাব্লিউপি বেকারি, এটা হচ্ছে ফেমাস কিছু পেজ বিল্ডার। তো ক্লায়েন্ট যদি মানে একদম ডাইরেক্টলি বইলা না দেয় যে হচ্ছে আমি এই পেজ বিল্ডার দিয়ে আমি সাইটটা চাচ্ছি, সেক্ষেত্রে চেষ্টা করা লাগবে হচ্ছে যাতে আমরা এলিমেন্টর দিয়ে বানাই। আর ক্লায়েন্ট যদি বইলা দেয় যে না আমার এই পেজ বিল্ডার দিয়ে আমার সাইটটা আমি বানাতে যাচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে আমরা ওই পেজ বিল্ডারের কাজগুলো ওই পেজ বিল্ডার দিয়ে বানাই দিব। এখনো কিন্তু ওই পেজ বিল্ডার গুলোর কাজ আমরা শিখি নাই, আমরা জাস্ট এলিমেন্টর দিয়ে বানাই দিছি। আমরা কিছুদিন পর থেকেই ওই পেজ বিল্ডার গুলা ইউজ করে এলিমেন্টরটা মোটামুটি শেখা হয়ে গেলে আমরা ওই পেজ বিল্ডার কিভাবে বানাইতে হয় সেটা আমরা দেখবো। ঠিক আছে, আজকে আমাদের যে কাজটা ছিল সেটা হচ্ছে আমরা একটা ফুল ওয়েবসাইট কিভাবে বানাইতে পারি। তো সেটা হচ্ছে যখন ক্লায়েন্ট আমাকে রিকোয়ারমেন্ট দিবে, দেওয়ার পর অবশ্যই সে বলে দিবে, কি বলে দিবে যে তার কতগুলা পেজ লাগবে। ধরো ক্লায়েন্ট তোমাকে বললো, আমি জাস্ট একটা টেক্সট ফাইল নিয়ে দেখেন। আচ্ছা, ক্লায়েন্ট বললো হচ্ছে আমার 5টা পেজ লাগবে। কি কি পেজ? হোম পেজ, তারপর হচ্ছে কি পেজ, অ্যাবাউট আস পেজ, তারপর কি পেজ, কন্ট্রাক্ট পেজ, কন্ট্রাক্ট আস, কন্ট্রাক্ট আস পেজ। তারপরে কি পেজ থাকতে পারে, সার্ভিসেস পেজ থাকতে পারে, সার্ভিসেস পেজ। তারপরে এরকম আরো অনেক পেজ থাকতে পারে। তো নামও তো বলে দিবে না উল্লেখ করে। নাম যদি নাও বলে দেয়, তোমার জিজ্ঞেস করে নিতে হবে যে তুমি কতগুলা পেজ চাও, একদম ইন ডিটেল আলোচনা করে নিতে হবে যে তুমি কতগুলা পেজ চাও বা তোমার কি কি কন্টেন্ট থাকবে, এগুলো একদম ইন ডিটেল আলোচনা করে নিতে হবে। কারণ হচ্ছে তুমি ক্লায়েন্টের কাছে কাজ নিলা, তুমি তো কিছু করতে পারবে না, ক্লায়েন্ট কি করতে বলছে সেটা তুমি জানো না। এর জন্য হচ্ছে তোমার ফার্স্টে কি কি লাগবে, কয়টা পেজ তার দরকার, হচ্ছে ওই পেজের কন্টেন্ট গুলা তোমার দিতে বলতে হবে যে ঠিক আছে। তুমি চাইলে কিন্তু ওয়েবসাইট বানানো শুরু করতে পারবে না, তোমার ওয়েবসাইট বানালে ইমেজ লাগবে, সেই ইমেজ গুলো তো তুমি ম্যানেজ করবে না, সেই ইমেজ গুলা ক্লায়েন্ট তোমাকে ম্যানেজ করে দিবে। তারপরে তুমি সাইট গুলো বানানো শুরু করবে, তোমার যে কন্টেন্ট গুলো লাগবে সেই কন্টেন্ট গুলো কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে তোমাকে চাই নিতে হবে যে আমার এই কন্টেন্ট লাগবে, তুমি আমাকে দাও।
বুঝতে পারছো? হুম 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 সেটা অবশ্যই তোমাকে হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে চায়া নিতে হবে। এই জিনিসগুলো তো ক্লিয়ার হইছো? শুভ, জি জি ভাইয়া। হ্যাঁ মানে আমি যে ব্যাপারগুলো বললাম এখন কিন্তু ডিপ মানে আলোচনা কিন্তু এগুলো ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো কিন্তু শুনতে হবে, বুঝছো? হুম হুম ভাই, শুনতেছি শুনতেছি। আচ্ছা আচ্ছা, মানে এই কাজগুলো করতে হবে, হুম রিকোয়ারমেন্ট নিতে হবে, বুঝতে হবে ভালো মতো একদম, যথাসম্ভব চেষ্টা করবে একদম ভালো মতো কথা বলতে, বা হচ্ছে জুমে নিয়ে এসে ক্লায়েন্টের সাথে ইন ডিটেলস আলোচনা করে সবকিছু ক্লিয়ার হওয়া। আর ধরো হুম ক্লায়েন্ট যদি কোনো একটা সাইট দেয়, অলরেডি সাইটটা করা আছে, কোন হুম প্রবলেমটা ফিক্স করতে হবে সেটাও একদম হচ্ছে ক্লিয়ারলি করে নিতে হবে, হুম। বুঝতে পারছো? জি 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 জি। এটা এটা করে নিতে হবে। তারপর তারপর কাজ শুরু করবা। কাজ শুরু করলে কি হবে, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করলাম, ইনস্টল করার পর অবশ্যই হচ্ছে ক্লায়েন্ট একটা ডেমো দিবে, আমি এইরকম একটা সাইট চাই, মানে এই টাইপের একটা সাইট চাই। তো হুম তুমি হুম ফার্স্টে কি করবা, ফার্স্টে হচ্ছে আহ, আহ, ওই টাইপের থিমের টেমপ্লেট খোঁজা শুরু করবা। থিমের টেমপ্লেট কিভাবে খুঁজে আমি দেখাই দিই। যদি টেমপ্লেট পাওয়া যায়, ওই টেমপ্লেটটা ইউজ করে জাস্ট কাস্টমাইজেশন করে সাইটটা দিয়ে দিবা। আর যদি সেটা তুমি এলিমেন্টর করতে পারো, অবশ্যই তাহলে এলিমেন্টর করে দিবা। বুঝতে পারছো কি কি বললাম? জি 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 জি। হুম। এই জিনিসগুলো বললাম। এখন হচ্ছে এলিমেন্টরের আরো কিছু ফিচার আছে, আরো কিছু হচ্ছে তোমার ফিচার আছে যেগুলো হয়তো আমরা দেখি নাই। আমরা একদম এলিমেন্টরে যা কিছু আছে ইন ডিপলি হচ্ছে একদম ডিপলি সবকিছু দেখার চেষ্টা করব। তার জন্য আমরা একটা পেজ নিতেছি, দেখো। ও, তুমি কি করবা, যখন হচ্ছে একদম আহ একদম ফ্রেশ একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবা, সেক্ষেত্রে যে পেজগুলো থাকবে এই পেজগুলো ডিলিট করে নিবা আগে। পেজ পোস্ট যা থাকে, দেখো পেজ আছে। আচ্ছা ভাইয়া, হম হম, সি বলো। প্যানেল তো আমাকে দিতেই হবে না ক্লায়েন্টকে? না, ক্লায়েন্ট যদি তোমাকে ওয়ার্ডপ্রেস অ্যাক্সেস দিয়ে দেয় সেক্ষেত্রে তোমার সি প্যানেল লাগবে না। আর হুম ক্লায়েন্টের যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা নাই থাকে সেক্ষেত্রে তোমার করে দিতে হবে, অনেক ক্লায়েন্ট ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারে না। আর সেক্ষেত্রে হুম তোমার তো সি প্যানেলটা নিতে হবে, সি প্যানেল নিয়ে তোমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে, বুঝতে পারছো? হুম 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 এই যে প্রথমে কি করবা, পোস্টে যাবা, পোস্টে যে ডিফল্ট যে পোস্ট গুলো ছিল ওগুলাই করে দিবা। তারপর পেজে যাবা, ডিফল্ট যে পেজ গুলো ডিফল্ট কিছু থাকে, তারপর ডিফল্ট কিছু কমেন্ট থাকে, এখন কমেন্ট নাই। কমেন্ট যদি থাকতো সেক্ষেত্রে আমরা কমেন্ট গুলো ডিলিট করে দিলাম। এই তারপর হচ্ছে, তারপর চিন্তা করতে হবে আমি কোন থিমটা ইউজ করব। তো স্বাভাবিকভাবে যদি একটা ল্যান্ডিং পেজ হয়, ল্যান্ডিং পেজ মানে হচ্ছে এক দুই পেজের ওয়েবসাইট হয়, সেক্ষেত্রে তুমি হচ্ছে এই এক্সট্রা থিমটা ইউজ করবা। এক্সট্রা থিম ইউজ করে ওইটার হচ্ছে তুমি হেডার আর ফুটারটা ইউজ করতে পারো, আর হচ্ছে এলিমেন্টর দিয়ে কাজটা করে দিতে পারো। আর যদি অনেকগুলা পেজের হচ্ছে ওয়েবসাইট হয়, সেক্ষেত্রে অনেক অনেক থিম আছে। যেমন হচ্ছে তোমার স্কুল ম্যানেজমেন্ট ওয়েবসাইট তোমাদের মানে করে দিতে পারে। এই টাইপের অনেকগুলা দেখাবো কিভাবে কি করবা, এগুলো দেখাবো আজকে। জাস্ট এলিমেন্টর নিয়ে হচ্ছে এটা আমাদের লাস্ট ক্লাস। আর নেক্সট হুম। নেক্সট যেদিন থাকবো তোমরা একটা পুরো সাইট ডেভেলপ করবে, বুঝতে পারছো? ওকে ওকে। আচ্ছা, আর ওই যে ডোমেইন হোস্টিং কি ওই ক্লায়েন্টকে আমাকে কিনে দিতে হবে না? অবশ্যই। ক্লায়েন্টই কিনে দেবে? যখন তোমাকে একটা সি প্যানেল দিবে তার মানে হচ্ছে যে প্যানেল তুমি কখন পাবা, যখন হচ্ছে একটা ডোমিনান্ট হোস্টিং পারচেজ করবা, হুম। তখনই তোমাকে সি প্যানেল প্রোভাইড আচ্ছা, করা আর হবে, ওই যে বুঝতে ডোমেইন পারছো? হোস্টিংকে অ্যাক্সেস করা শিখাবেন না? হুম। ডোমেন ডোমেন হোস্টিং অ্যাক্সেস করা কিভাবে? ডোমেন হোস্টিং হচ্ছে তোমার ওই সি প্যানেলের যে পাসওয়ার্ড, তোমাকে যদি ক্লায়েন্ট বলে যে আমি আর কি ডোমেন হোস্টিং কিনা দাও, হুম সেক্ষেত্রে তুমি হেল্প করতে পারো, তুমি অনেক বিরোধ দিতে পারো, কিন্তু তোমার কাছে তো কার্ড নাই, তুমি কিভাবে কিনা দিবা? সেক্ষেত্রে ও তো হুম সবকিছু হুম ম্যানেজ করে দিবেই। তারপরেও যদি হুম তোমার ডোমেনের সাথে হোস্টিং এর কানেক্ট করা না থাকে সেক্ষেত্রে কিভাবে করবা সেটা আমি দেখাবো। এখন তো আমাদের নতুন নিউ কোনো ডোমেন হোস্টিং পারচেস করা না, আমি কয়দিন আগেও এই যে দেখো এটার কাজ করতেছি, এই সাইটটার দেখো, এই যে এই সাইটটার কাজ করতেছি, এই সাইটটা তোমার, এই যে সাইটটার কাজ করতেছি অলরেডি, এই যে সাইটটা ডিজাইন করতেছি। তো এই সাইটটা কয়দিন আগে আমি সেট আপ করছি, তখন দেখানো যেত।
কিন্তু এখন তো Wow. এখন করা হয়নি, বুঝতে পারছো? এটি কি দিয়ে কোন ই দিয়ে করছেন? এটা এলিমেন্টাল নাকি? না, এটা হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট। এটা আরো অনেক হুম। কাজ আছে, বুঝতে পারছো? ওটা দেখানো হবে, এখনো ওরকম করে কিছু, জাস্ট একটা লেআউটটা দাঁড় করানো হয়েছে। ও আচ্ছা। ওইটাই। আচ্ছা, যাই হোক, তোমার হচ্ছে আমরা আমাদের কাজে চলে যাই। আর সেক্ষেত্রে আমি একটা পেজ নিই, যে কোনো একটা কম নামে একটা পেজ নিলাম। দেখো এই জায়গা থেকে কিন্তু আমরা টেমপ্লেট গুলা সিলেক্ট করে দিতে পারি। হুম হুম। আমাদের এলিমেন্টরটা কিন্তু যখন হচ্ছে তুমি ডাব্লিউপি হচ্ছে রিসিট দিয়ে পেজ গুলা ই করবা, তখন তোমার যে প্লাগইন গুলা থাকবে সেগুলো ডিলিট হুম হবে না, কিন্তু দেখো ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। হুম হুম অ্যাক্টিভেট করে নিতে হবে, এটা বলছিলাম। অ্যাক্টিভেট করে নিতে হবে। এই যে ফরেন সরি, এই যে এলিমেন্টাল। এলিমেন্টর পুরোটা আমরা অ্যাক্টিভ করে থিমটাও অ্যাক্টিভ করে নিতে হবে, থিমও ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। থিমটা আমাদের অ্যাক্টিভ হইলো। তো তারপর আমরা কাজ করতে পারি। অ্যাডমিনে চলে যাই, রিফ্রেশ দিই। দেখো, এই দেখো এখন যখন এলিমেন্টরটা ই করছি, দেখো এখন আমরা এই যে ক্যানভাস ফুল উইডথ। আর তুমি যদি থিমের হেডার আর ফুটারটা রাখতে চাও, সে হেডার আর ফুটার কোনটা সেটা কিন্তু অলরেডি তোমরা জানো, এখন হুম এক্সপ্লোর হুম করার সময় নেই। তো সেক্ষেত্রে তুমি এলিমেন্টর ফুল যে এলিমেন্টর ফুল উইডথ দিতে পারো। আর যদি সেটাও না রাখতে চাও, সেক্ষেত্রে ক্যানভাস দিতে হবে। আপডেট করে দিলাম, দেখো হেডার আর ফুটারটা কিন্তু চলে আসবে, থিমের যে হেডার আর ফুটার। এই দেখো হেডার আর ফুটারটা চলে আসছে। তো দেখো আমরা দেখি হচ্ছে কোন আহ, কিসের কাজ আমরা দেখি নাই এখনো, দেখা হয় নাই, সেটা হচ্ছে আমরা দেখব। দেখো লগ ইন প্রাইস এসব দেখেন। কল টু অ্যাকশন, অনেক কিছু টেস্টিমোনিয়াল, মিডিয়া ক্যারোসেল, দেখো অনেক কিছু আমাদের দেখা হয় নাই। আমরা এই হুম দু একদিনের মধ্যে হচ্ছে এলিমেন্টর একদম খুঁটিনাটি সবকিছু দেখার চেষ্টা করব। তুমি দেখো হুম আমরা হুম প্রাইস লিস্টটা নিই, প্রাইস লিস্টটা নিয়ে কি হয় না, এই দেখো অনেক হচ্ছে তুমি রেস্টুরেন্টে যাবা, রেস্টুরেন্টে গেলে হচ্ছে রেস্টুরেন্টের আইটেমের হচ্ছে তোমার আহ, একটা ক্যাটালগ থাকে না, ক্যাটালগে দামগুলো লেখা থাকে। হুম হুম হুম। এখন তুমি হচ্ছে একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট বানাবা, তো এই জিনিসটা সেক্ষেত্রে ইউজ হয়। তো হচ্ছে আহ, সেক্ষেত্রে হচ্ছে যে প্রাইস লিস্টটা, এই প্রাইস লিস্টটা ইউজ হয়। তো, তুমি লিখে দিলা হচ্ছে ধরো চিকেন ফ্রাই, চিকেন, চিকেন বানান কি হয়েছে, চিকেন ফ্রাই, হুম চিকেন ফ্রাই চাচ্ছ হচ্ছে তুমি হচ্ছে এই যে $20, তো সেক্ষেত্রে এটা দিয়ে দিতে পারো। পাশাপাশি চিকেন ফ্রাই কি কি দিয়ে বানানো, একটা ডিসক্রিপশন তুমি দিয়ে দিতে পারো। আর পাশাপাশি একটা চিকেন ফ্রাই ইমোজিও কিন্তু তুমি দিয়ে দিতে পারো, বুঝতে পারছো? হুম হুম। দেখো আমাদের কোনো ইমেজ নেই, আমরা একটা চিকেন ফ্রাই ইমেজ নিয়ে আসি। এটা হচ্ছে প্রাইস লিস্টে কাজ করা হয়। আর এই যে শপ টপ বসায় ওইগুলো দেখাই দিন। কোনটা? ওই যে শপ মানে বিভিন্ন শপেরই কি বসায়, ছবি দিয়ে লিঙ্কিং বসায় দেয়। পরে ওটা পরে, ওটা তোমাদের দেখানো হবে। এটা হচ্ছে ই ও কমার্স কাজ, বুঝতে পারছো? ও ও এলিমেন্টর আচ্ছা আচ্ছা। সবগুলা পেজ বিল্ডারের কাজ যখন শেষ হবে, দেন আমরা হচ্ছে ওটা দেখবো, বুঝতে পারছো? ওকে ওকে। এই যে আমি এখন করতেছি, আমি চাইলে তো আমি কাজ করতে পারতাম না, তোমাদের দেখাইতে পারতাম পারতাম না, হুম কিন্তু এই হুম জিনিসটা তো করা যাবে না, কারণ হচ্ছে তোমরা তো এখনো বেসিকটাই অনেকটাই ক্লিয়ার হয় নাই।
না, এলিমেন্টারটাই তো ভালো মতো শিখো নাই। দেখো এটা সাইজটা তুমি মেনটেন, সাইজ, সাইজটা বড় হয়ে গেছে। এই দেখো এরকম একটা চিকেন ফ্রাই দিয়ে এরকম একটা প্রাইস লিস্ট দিতে পারো, ঠিক আছে। ইমেজটা একটু ছোট হুম সাইজ দিলে হয়তো সুন্দর হইতো, সেই জায়গায় ইমেজ এই করার অপশনটা নাই। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে যে ডিফল্ট ইমেজের সাইজটা থাকবে সেটাই চলে আসে। তো এটা ছোট হইলে হুম হুম সেক্ষেত্রে সুন্দর হয়, তুমি তারপরে হুম হুম কাস্টমাইজ করতে পারো। তারপরে এইরকম কিন্তু সবকিছুই করতে পারো, বুঝতে পারছো। হুম অন্য অন্য যে আইটেম গুলো হুম আছে এগুলো তো আর দেখাই দিতে হবে না, আমি জাস্ট এটা কিসের হুম জন্য কাজে লাগতে পারে আর কি করতে হয় সেই জিনিসটাই কিন্তু তোমার দেখাই দিলাম। তো তারপরে হুম আমরা হুম পরবর্তী নেক্সট একটা মডিউল দেখি। এ দেখো এখন ঠিক হয়ে গেছে, দেখছো। হুম 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 এখন কিন্তু সুন্দর লাগতেছে, চিকেনের ছবি, হুম চিকেন ফ্রাই পাশাপাশি এরকম করে যদি তুমি একটা প্রাইস রেস্টুরেন্ট তৈরি করো, তো অবশ্যই কিন্তু জিনিসটা খুবই সুন্দর হবে। তারপরে দেখো এই যে পোর্টফোলিও আছে, পোস্ট, দেখো অনেক সময় দেখা যায় কি হচ্ছে তুমি তোমার অনেকগুলা পোস্ট আছে তোমার সাইটে, তুমি চাচ্ছ হুম হচ্ছে হুম কোন একটা আহ, তুমি পোস্ট করতেছো, পোস্ট গুলা করতেছো, তুমি চাচ্ছ হচ্ছে তোমার পোস্ট কোন একটা জায়গায় দেখাতে। তো সেক্ষেত্রে কিন্তু এই যে এই পোস্টের যে এলিমেন্টটা আছে এটা ইউজ করে তুমি সেগুলো দেখাইতে পারো। হুম হুম যখন তোমার যতগুলা পোস্ট থাকবে সেই পোস্ট গুলা কিন্তু চলে আসবে। তারপর এই জায়গা থেকে তুমি হুম হুম কতগুলা কলাম রাখতে চাচ্ছ, তারপর হচ্ছে পেজে, পোস্ট পার পেজ কতগুলা পোস্ট রাখতে চাচ্ছ, এগুলো কিন্তু তুমি এই জায়গা থেকে মেনটেন করতে পারো। পরে পোস্টের যে ইমেজ গুলা থাকবে তার পজিশনটা কি হবে সেই জিনিসটাও কিন্তু এই জায়গা থেকে তুমি কন্ট্রোল করতে পারবা। হুম 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 কোয়ারি, পেজিনেশন, বা তুমি কি, মানে ওই যে আমি ওই যে ড্যাশবোর্ডের ওখানে যে পোস্ট ওইগুলো কি এখানে মেনটেন করতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পোস্ট গুলা তুমি করবা, সেই পোস্ট গুলা হচ্ছে এই জায়গা তুমি দেখাইতে পারবা, বুঝতে পারছো। হুম হুম এটা হচ্ছে এই জায়গাতে পেজিনেশন মানে অনেক সময় গুগলে দেখ পেজিনেশন জিনিসটা কি সেটা কি জানো। না তো, না না। আচ্ছা, পেজিনেশন জিনিসটা আমি তোমার প্র্যাকটিক্যালি দেখাই। ধরো ওই যে আমরা এই নামটা লিখে সার্চ করলাম, দাঁড়াও ফ্লাওয়ার, ফ্লাওয়ার লিখে সার্চ করি, ফ্লাওয়ার, দেখো এই জিনিসটা দেখছো। কোনটা? এই জিনিসটা দেখছো, হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে পেজিনেশন। মানে হচ্ছে তোমার পরবর্তীতে তুমি সব পোস্ট গুলা তো আর দেখাবা না। ওই যে সিরিয়াল ভাই 1 2 মানে এই যে পেজ এক নম্বর পেজে থাকবে, কয়টা মানে? থাকবে লোড মোর, হুম এটা হচ্ছে হুম পেজিনেশন। তুমি পেজিনেশনের অনেক রকম স্টাইল আছে, হ্যাঁ গুগল হুম এই হুম স্টাইলটা ইউজ করছে, আর অনেক রকম স্টাইল আছে। তো তুমি ওই রকম স্টাইল ইউজ করতে পারো। তো সেটা হচ্ছে তুমি এই জায়গা থেকে মেনটেন করতে পারো পেজিনেশন জিনিসটা, বুঝতে পারছো। দেখো তারপরে হচ্ছে এই পোস্ট গুলা কয়টা তোমরা একদম প্র্যাকটিক্যাল দেখবা, ঠিক আছে। স্পেসের এই পর্যন্ত কিন্তু দেখাই দেওয়া হয়েছিল একদম, ইন্টারসেকশন, স্পেসের, পোস্ট, পোর্টফোলিওটা দেখাই, দেখো পোর্টফোলিওটা দেখাই, দেখো পোর্টফোলিও জিনিসটা কি, পোর্টফোলিও, দেখো পোর্টফোলিও আর হচ্ছে তোমার এই যে পোস্ট, এই যে দুই জিনিসটা সেম, একই কাজ তুমি এই দুটাতে করতে পারো, বুঝতে পারছো। জি জি। কিছু ফাংশন কম বেশি, তাছাড়া হচ্ছে এই যে ফিল্টার বার, ফিল্টার বারটা কি, ফিল্টার বারটা আমি শো ফিল্টার বার যদি দেখো কি হয়, text, হ্যাঁ, অনেকগুলা পোস্ট, আচ্ছা দাঁড়াও আমরা কিছু পোস্ট যদি ক্রিয়েট করে না নিই সেগুলো তুমি বুঝতে পারবে না, আমরা কিছু পোস্ট ক্রিয়েট করে নিয়ে তারপর কাজ করি।
ধরো না, প্রথম আলোতে চলে যাই। দেখো এগুলো কিন্তু সব পোস্ট, বুঝতে পারছো? এই নিউজ গুলো কিন্তু পোস্ট। আচ্ছা আমরা যে কোনো একটা, এই যে ধরো শিক্ষা দিগমনির এই পিকচারটা নিই, এইটা নিয়ে দেখো। ফার্স্টে কি আছে, একটা টাইটেল, টাইটেলটা দিলাম। আর তারপরে কি, তারপর হচ্ছে দেখো এই ইমেজটা, এটা হচ্ছে ফিচার ইমেজ, ইমেজটাকে বলা হচ্ছে ফিচার ইমেজ। তো ইমেজটাও নিলাম। দেখো ফিচার ইমেজ কিভাবে দেয় সেটা কিন্তু তোমাকে দেখানো হয়েছিল। দেখো এই ফিচার ইমেজ নামে একটা পোস্ট অপশন আছে, ওই ইমেজটা আমরা নিয়ে আসি, নিয়ে এসে দিয়ে দিই। তারপর কি, তারপর কন্টেন্ট লাগবে, এই জায়গাতে কন্টেন্ট নিয়ে আসি। দেখো এটা যদি পাবলিশ করি, দেখো এই যে আমরা পোস্টটা যদি ভিউ করে দেখো, এই দেখো দেখছো ওরা খবরের মতো হয়ে গেছে। তুমি জায়গা চাইলে ক্যাটাগরি অ্যাডমিন একদম খবরের মতো করতে পারবে। এক মিনিট দাও, আমার একটা ফোন আসছে তো। ওকে। শুভ, শুনতে পাচ্ছ? তোমরা একটা নিউজ পেপার ওয়েবসাইট, একদম একটা নিউজ পেপার ওয়েবসাইট কিভাবে বানাইতে পারো সেই জিনিসটাও শিখাই দেওয়া হবে। ঠিক আছে, দেখো তুমি চাইলে কমেন্ট করতে, কত সুন্দর দেখছো? তো এরকম আমরা কয়েকটা পোস্ট করি, দাঁড়াও ডুপ্লিকেটও করা যায়, আমরা কয়েকটা পোস্ট করে নিই। বোঝার জন্য আমরা কয়েকটা পোস্ট করে নিই। এবার অ্যাড নিউ। তুমি চাইলে এই রাজবাড়ি নামে একটা ওয়েবসাইট বানায় সেটা আবার করতে পারো, রাজবাড়ি নিউজ এটাই। নিজে একটা সাংবাদিক হইলাম, লেখালেখি করলাম, মানুষে দেখলাম। দেখো এই যে অনেক কিছুই করা যায়, এই যে প্রতিবেদককে প্রকাশ কত তারিখ হয়েছে, এই জিনিসগুলো করা যাবে। আমরা ফিচার ইমেজ দিয়ে দিই।
সময় শেষের পর্যায়ে আমরা আবার জয়েন করে নেব, ঠিক আছে? হুম হুম। দেখো আমাদের পোস্ট কমপ্লিট, পাবলিশ করে দিই। দুইটা পোস্ট হইলো, তারপর একটা করি। একসাথে দেখো এগুলাতে আমরা দেখি যে কটা আছে এগুলো দেখার চেষ্টা করি। এখন আমরা যদি একটা রিফ্রেশ দিই কিছু থাকবে না, আপডেট না করে রিফ্রেশ দিলে দেখো আপডেট দিনে দেখো, এই দেখো চলে আসছে, দেখছো? হুম হুম। দেখো তোমার ফিল্টারেবল গ্যালারির পার্থক্যটা কি, জাস্ট এই দেখো উপরে হচ্ছে জাস্ট ওই যে টাইটেলটা শো করতেছে, আর পোস্টে টাইটেল শো করতেছে না। আর পোস্টে কি হইতেছে, সুন্দর একটা টাইটেল হইছে, দেখো ডেট কমেন্ট আছে কিনা, রিড মোর আছে, কত সুন্দর করে চলে আসছে, দেখছো? তুমি চাইলে কিন্তু একটা সংবাদ মাধ্যমে এটাতে করতে পারো। তারপরে দেখো আরো অপশন আছে, দেখাই। এই যে আমি যদি ফিল্টার অপশনটা দেখাই, এই যে এটা হচ্ছে ফিল্টার বার। আমি যদি এটা অফ করে দিই, দেখো off। তারপর হচ্ছে তোমার এই যে কিভাবে পোস্ট গুলা শো করবে, তুমি তুমি যা কিন্তু অনেক কিছু শো করাইতে পারো। এই যে পোর্টফোলিওতে, পোর্টফোলিওতে চাইলে পেজ, তারপর ল্যান্ডিং পেজ সিলেকশন ম্যানুয়ালি সিলেক্ট করতে পারো। এটা হচ্ছে পোর্টফোলিওতে। আর দেখো আমরা এটা কিভাবে কি করতে পারি, কি কাজ করতে পারি, দেখো এই তিনটা দেখাইতেছে। আমি চাচ্ছি হচ্ছে এই জায়গায় তিনটা না, আমি চাচ্ছি দুইটা দেখাবে, দেখছো দুইটা দেখাইতেছে। হুম আমি চাচ্ছি একটা দেখাইতে, দেখো তোমার এইটুকু জায়গায় একটাই দেখাবে। কিন্তু সুন্দর হয় হচ্ছে তিনটা বা চারটা যদি দেখায়, জিনিসটা সুন্দর, দেখতে সুন্দর। তোমার এই যে ইমেজের সাইজ, এটা তুমি কত করতে চাচ্ছ, দেখছো ছোট হয়ে গেছে। তো তোমার ইমেজ হুম রেশিও, এই যে বড় ছোট, এইভাবে অনেক কিছু। ইমেজ উইথটা কি 100% হবে না ছোট হবে, দেখছো? হুম হুম। এরকম অনেক কিছুই তুমি করতে পারবা। তারপরে এই যে রিড মোড বাটন থেকে থাকবে না থাকবে না, রিড মোড যদি দেখো এই যে অফ করে দিলাম নাই, আবার অন করলাম আর চলে আসছে। তুমি রিড মোডের জায়গায় জায়গায় কিন্তু অন্য কিছু লিখতে পারো। কি লিখতে পারো, দেখো আমরা লিখছি, আমরা লিখি, দেখো আমরা নিয়ে আসি। দাঁড়াও। বিস্তারিত দেখুন। তো তোমার ইচ্ছা মতো কিন্তু এই জিনিসটা তুমি কাস্টমাইজেশন করে তুমি হচ্ছে এই জিনিসটা দেখতে পারবা। দেখো তোমার এই জায়গায় কি কি শো করতেছে, ডেট আর হচ্ছে কি কমেন্টস। তুমি যদি চাও না আমি কমেন্টস শো করাতে চাচ্ছি না, সেটা জাস্ট এই যে তুমি এই জায়গা থেকে ক্লোজ করে দেবে, দেখো চলে গেছে। এখন তুমি যদি চাও যে এটা পোস্ট করছে
তার হচ্ছে তোমার শো করাতে চাচ্ছ, তার নাম শো করাতে চাচ্ছ, সেই ক্ষেত্রে তুমি অথরটা দিয়ে দিবা। দেখো অথর কে পাবলিশ করছে, অ্যাডমিন। তো অন্য কেউ যদি হচ্ছে পাবলিশ করতো তার নামও দেখা যেত। তারপর হচ্ছে এই যে এই স্ল্যাশ স্ল্যাশ 3টা স্ল্যাশ আছে, এটা যদি তুমি হচ্ছে জায়গাতে রিমুভ করতে চাও, দেখো জিনিসটা কিন্তু রিমুভ হয়ে গেছে, হয়েছে। তোমার ইচ্ছা মতো কাস্টমাইজ, দেখো কত কিছু করা যায়। এই যে এটা আছে ক্লাসিক, তুমি যদি কার্ডস আকারে চাও, দেখো দেখছো কেমন হয়েছে কার্ডস। তারপরে যদি ফুল কন্টেন্ট চাও, দেখো কিভাবে হয়েছে দেখছো। জি। তো সবগুলা দেখাইলে কিন্তু দেখানোর শেষ নাই, মানে এত কিছু দেখানো আসলে পসিবল না। তোমার হচ্ছে একটা ক্লাসে এত কিছু কন্টেন্ট দেখাইতে গেলে একটা কন্টেন্ট নিয়ে এটা ক্লাস শেষ হয়ে যাবে। এর জন্য হচ্ছে তোমার এই জাস্ট আমি একটা কন্টেন্ট দেখাই দিলাম বিস্তারিত কিভাবে দেখতে হয়, বাকিগুলা কাজ হচ্ছে তোমার করতে হবে, বিস্তারিত দেখতে হবে ই করে। তারপরে আছে দেখো গ্যালারি, গ্যালারিটা দেখাই দাও। গ্যালারিটা কি, আমি যদি ক্লিক করি, দেখো আমি এই ইমেজটা নিয়ে আসি, দেখছো এরকম ইমেজ গুলা কিন্তু তুমি হচ্ছে এই জায়গায় দেখাতে পারো গ্যালারির মাধ্যমে। তো লেআউট, এই যে গ্রিড আছে লেআউট, এই যে দেখো টাইপ সিঙ্গেল আছে, তুমি যদি মাল্টিপল চাও এরকম হয়ে যাবে, আর যদি সিঙ্গেল চাও এরকম হয়ে যাবে। তারপরে হচ্ছে দেখো অর্ডার বাই, মানে কিভাবে ছবিগুলো দেখাবে সেটা ডিফল্ট রেন্ডম দিয়ে দিলে দেখো কিভাবে দেখায়, দেখছো। তারপরে লেজি লোডটা যদি তুমি অন করে অফ করে দিতে চাও অফ করে দিতে পারো। তা গ্রিড লেআউট, মানে গ্রিড, এই যে এটা কিভাবে দেখাবে এটা আছে গ্রিড আকারে, তুমি জাস্টিফাই করতে পারো। দেখো জাস্টিফাই দিলে কেমন চলে আসছে। আবার হচ্ছে মেনশনারি করতে পারো, দেখো কিভাবে চলে আসে, দেখছো। এইভাবে তুমি সবকিছু দেখে কাজ করতে পারো। তারপর হচ্ছে তুমি কয়টা দেখাতে চাচ্ছ, আমি চাচ্ছি 3টা দেখাতে, দেখো 2টা দেখাতে, হয়েছে দেখছো। তারপর হচ্ছে দেখো এটা হচ্ছে মিডিয়া ফাইল বলে, যখন ক্লিক করবে এই জিনিসটা দেখা যাবে, এটাকে বলা হচ্ছে মিডিয়া ফাইল। তো তুমি যদি এটা অন করতে চাও সেক্ষেত্রে অন করতে পারবা, আর যদি অফ করতে চাও এই যে কাস্টম লিঙ্ক নান, কিছু দেখাবে না, সেক্ষেত্রে দেখো আমি যখন ক্লিক করি কিছু দেখাবে না, দেখছো কিছু দেখায় না। আর যদি মিডিয়া ফাইলটা দিয়ে দাও সেক্ষেত্রে তুমি যখন ক্লিক করবা এই একটা ছবি সামনে ভাইসা উঠবে, দেখছো এভাবে আসবে, এভাবে আসবে, এভাবে তুমি দেখতে পারবা। তো এটা তুমি দেখতে পারবা। আর তারপর হচ্ছে আমরা ফর্মটা দেখছি, এরকম আরো অনেক সেটিং আছে কিন্তু এই জায়গায়, এই জিনিসগুলো কিন্তু দেখতে হবে, বুঝতে পারছো। তারপর হচ্ছে আমি লগ ইনটা দেখি, লগ ইনটা কি করা যায়। এই দেখো ওই যে অনেক সময় দেখো না, এটা ডিফল্ট ভাবে তৈরি করা দেওয়া আছে, ওই ফেসবুকে হচ্ছে ঢুকতে চাইলে এরকম একটা ফর্ম থাকে, থাকে না অ্যাডমিন। তুমি যদি এই টাইপের করে কিছু করতে চাও সেক্ষেত্রে লগ ইন দিয়ে কিন্তু ডাইরেক্টলি এই জিনিসটা করতে পারো। লগ ইন যে এলিমেন্টটা আছে তুমি চাইলে এটা করতে পারো। তারপরে কিন্তু হচ্ছে তোমার ইনপুট সাইজ, মিডিয়াম, তারপরে এগুলা তো আর তোমার দেখায় দেওয়ার কথা না, এগুলা তুমি অলরেডি বুঝোই এইগুলা কিভাবে কাজ করতে হয়। বাটন কি করতে, বাটন জাস্টিফাই, সেন্টার, রাইট, জাস্টিফাই, তো এইগুলা কিভাবে কি করতে হয় জিনিসগুলা তুমি অলরেডি জানো। লস্ট ইউর পাসওয়ার্ড, এই জিনিসটা কি দেখাবা কিনা, তারপর রিমেম্বার মি, এই জিনিসগুলা কি দেখাবা কিনা, এই যে এটা। তারপর হচ্ছে লগ ইন মেসেজ, এটা দেখাবে, লগ ইন করে থাকলে দেখাবে কিনা, এই জিনিসগুলো দেখতে পারো। এগুলো এই জিনিস কাজ করবা, এগুলো অনেক সময় দরকার পড়ে, তো এগুলা নিয়ে তুমি কাজ করতে পারবা। এবার এইটুকু দেখালাম, তারপরে দেখো তারপরে যে কন্টেন্টটা আমরা দেখি। দেখো তারপরের যে কন্টেন্টটা সেটা হচ্ছে স্লাইডস। তো হচ্ছে স্লাইডসটা কি সেটা কি জানো তোমরা, শুভ? স্লাইডস 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 কি ওই যে ওইগুলা নাকি ওই যে আচ্ছা শো স্লাইড করে আমি তোমার প্র্যাকটিক্যাল দেখাই, এই যে একের পর এক লাইন শো করে। হ্যাঁ এটা বলে স্লাইডস। এই দেখো এই জিনিসটা দেখছো, এটা করে হচ্ছে দেখো আরেকটা